ফুচকা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একই পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় সকলকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে হাসিনা খাতুন নামে এক কিশোরীর মৃত্যুও পর্যন্ত হয়। বাকি অসুস্থদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গ্রাম মোড়ে সিএসপি ব্যাংকের পাশের এক ফুচকা বিক্রেতার কাছ থেকে 100 টাকার ফুচকা বাড়িতে নিয়ে আসা হয়। পরে পরিবারের সকলে মিলে সেই ফুচকা খান। অভিযোগ, ফুচকা খাওয়ার প্রায় 2 ঘন্টা পর থেকেই একে একে সকলের পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। দ্রুত তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই হাসিনা খাতুনের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ মেডিকেল টিম এদিন গ্রামে পৌঁছে তদন্তও শুরু করেছে। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাদ্যের নমুনাও সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে এই ঘটনার পরই মল্লারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবং স্বাভাবিকভাবেই এমন ঘটনাতে আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। সামান্য ফুচকা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার পরে এই ধরনের বিপর্যয় পরিবারে নেমে আসবে তা কেউই ভাবতে পারেননি। এবং এই ঘটনা কিন্তু আবারও সামনে এনে দিচ্ছে রাস্তার ধারে যে সমস্ত স্ট্রিট ফুডগুলি বিক্রি হয় তাদের গুণগত মান নিয়ে। স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্কের পরিবেশ সমগ্র মল্লারপুর সহ বীরভূম জেলা জুড়ে। দক্ষিণ গ্রামের মোড়ে ফুচকা বিক্রি করে নিয়ে আমার ভাই নিয়ে এসেছিল, বাড়িতে দিয়েছিল। বাড়িতে যে যে খেয়েছে তাদেরই ওই রকম হয়েছে। আর 2 নম্বর কথা, এইটা খেয়ে বেশি মারাত্মক হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এইটা আমার মা আছে, আমার ভাবি আছে, আমার ভাইজি আছে, সব ভর্তি। ওই খেয়ে ওই রকম হয়েছে, পায়খানা হয়েছে, বমি হয়েছে, আর একদম জ্বর হচ্ছে, আর দাঁড়াইতেই পারছি না। আমার নাম সাবিনা বিবি। নার্গিস বিবি। আমাদের ওখানে 3 জন আছে। আমার মা, আমার নিজের লোক 3 জন আছে, আর আমাদের গ্রামের আরো আছে।